মর্নিং গাইজ, আজকে আমাদের ডালহৌসি থেকে ধর্মশালা যাওয়ার দিন। এখন 9:30 বাজে। আমরা ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্ট করে দেন গাড়িতে চেক আউট করে দেন গাড়িতে করে আমরা ধর্মশালা যাবো। আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, তো যেতে যেতে কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি সবই দেখাবো। চলো আস্তে আস্তে ব্রেকফাস্টের দিকে যাই। আমাদের খাবার পাউরুটি, পোহা, আলু পরোটা, জুস। আমরা এখন বেরোলাম ধর্মশালার উদ্দেশ্যে। আমার মোটামুটি 5-6 ঘন্টার জার্নি। তো পৌঁছানোর সাথে সাথে দেখাচ্ছি কীরকম কী ভিউজ আছে। চলো। আমরা খেতে নেমেছি এখানে। ভালোই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার জানি না খাবার কেমন হবে, আসুক তারপরে আমি দেখাচ্ছি। একটু খেতে ঢুকেছি, এখন অ্যারাউন্ড 2:40 বাজে। তো ডাল, ভাত, আলু ভাজা, অনিয়ন পকোড়া, মিক্স ভেজ এসব খাবো এখন। তো আসুক তারপর দেখাচ্ছি। ঠিক আছে, এটা মিক্স ভেজ, এটা ডাল, পনির আছে বেশ মিক্স ভেজটাতে। এটা আমি তুলে নেবো। ও, ওটাই ডাল দুটো নিলে চাপ হয়ে যেত না। এটা যেটা খাচ্ছি, মারা যেটা নিয়েছিল সেটার থেকে একটু ঝাল কম, তাই তো? মানে এটা খাওয়া যাচ্ছে। লেবু লাগবে না রে? লেবু তাহলে চাইতে হবে। তখন ওটা রতন মেশো বললো না আমাদের লেবুটা আমাদের, তুমি নাও এখান থেকে। ওইটা কি গন্ধরাজ লেবুটা? এটাই। ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে। মিক্স ভেজটা অসাধারণ খেতে। ভাত, ডাল, আলু ভাজা সব খাচ্ছি। দাও ওটা। এই তো কেউ একজন বলেছিল, ইস পনির, ইস বড় পিসটাকে নিয়েছে। বেশ করেছি। মোটামুটি বৃষ্টি ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমাদের লাগেজ কভার হচ্ছে। আমরা এখন ধর্মশালার পথে, কিন্তু এখন শিলাবৃষ্টি হচ্ছে এখানে, ফিল করছে কত। আমরা অলরেডি হোটেল নদ্দি হিলসে পৌঁছেছি। দিস ইজ দ্য হোটেল। চলো আস্তে আস্তে ঢুকি। फोर আচ্ছা। আমাদের রুম অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের রুম। এখানে দুটো সোফা রাখা আছে, একটা বড় কাচের উইন্ডো, সুন্দর একটা ভিউজ। এখানে একটা বেড, এখানে টিভি রয়েছে, ক্যাবিনেটস রয়েছে। আর এখানে ওয়াশরুমটা অসাধারণ সুন্দর দেখতে, নাইস।
আর এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি, বাট খুব সুন্দর। ব্যাস, যেই ভিউটা মেন আমাদের, এটা ওয়াও, খুব কাছে, অসাধারণ একটা ভিউ। এইটা হচ্ছে গিয়ে রুফ থেকে আমাদের ভিউ, অসাধারণ একটা ভিউ। আমরা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি? শীতে। এখান থেকে সানসেট দেখবো আজকে। এটা আমাদের ব্যালকনিটার নাম সানসেট পয়েন্ট। হ্যাঁ, ও বললো ছেলেটা বললো। প্রত্যেকটা ব্যালকনি কি সানসেট পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ। আমার সিঁড়িতে ওটা উঠতে সেটা না, নেরা সাইড। দাদা আর কত করে ওঠাই যাবে? হ্যাঁ, কেন যাবে? হাঁটতে বেরোলাম সবাই মিলে। এটা হচ্ছে আমাদের হোটেল লাদ্দি হিলস। গার্ড ডগ আমাদের এসে গেছে, ইকো হচ্ছে, ওই নিচে চলে গেছে অঙ্কিতারা। দেখি, আসো আসো আসো, এখানে আসো। থেকেও আমাদের হোটেল থেকে এরকম একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে ওই পারের মার্কেট ঠিক না, ছোট একটা দোকান মতো রয়েছে। হ্যাঁ, ছোটখাটো মার্কেট, চিপস টিপস পাওয়া যায়। চলো দেখি। এই যে বাহ, কুরকুরের ফ্লেভার গুলো ভালো আছে, প্রচুর দোকান। সুন্দর দোকান। এই হোটেলটা ভালো দেখতে, বেশ সুন্দর, ফাঁকা ফর্সা। স্নান করে ফ্রেশ হলাম, এবার যাবো খেতে ডিনারে। চলো। ডিনার আলুর চোখা, স্যালাড, ভাত, ডাল, বাঁধাকপি, দেন এখানে পনির আছে, চিকেন আর রুটি। পনির চিকেন অপশনাল। চিকেন এসে গেছে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ডিনার ডান। ডিনারে তো দেখিয়ে দিয়েছে আশা করি, তাই তো? ডিনারে দেখে, হ্যাঁ ডিনারের মেনু তো দেখিয়ে দিয়েছে। আর আলু ভাতেটা জাস্ট দারুণ ছিল, মানে আমাদের বাঙালি আলু ভাতে যেরকম হয়, লাইক সিম্পল সর্ষে তেল দিয়ে মেখে একটু কাঁচা লঙ্কা চেরা, একটু পেঁয়াজ কুচি, একদম সেরকম। আর ডালটাও খুব সুন্দর, ডাল ভাত আলু সুতো দিয়েই, মানে বাইরে এসে পাহাড়ে এসে এরকম ডাল ভাত আলু সুতো সত্যি প্রথমবার খেলাম এত ট্রিপের মধ্যে। যাই হোক, এবার শোবো। আর শোয়ার আগে আমি একটুখানি শ্যাম্পু করতে যাব, বাট বেশ ঠান্ডা লাগছে প্রচণ্ড, মানে সেই জন্য আর কি নিজেকে আগে একটু অ্যাডজাস্ট করিয়ে নিচ্ছি, তারপর স্নানটা করতে যাব, বিকজ কালকে সকালে ওটা ঝামেলা রাখতে চাইছি না। তো যাই হোক, গুড নাইট। কালকে আমাদের অনেক সাইট সিন রয়েছে, ধর্মশালা যত সাইট সিন হয় তার মধ্যে ফেমাস রয়েছে স্টেডিয়ামটা, তো ডেফিনেটলি ওখানে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। টাটা।